ডার্ক চকলেট ময়েস্ট কেক, নামটা শুনেই নিশ্চয়ই একটু স্পেশাল কেক মনে হচ্ছে না? হ্যাঁ, আপনি একদমই ঠিক ধরেছেন। এটা আমাদের নর্মাল স্পঞ্জ কেকের মতো না, বা আমরা যে নর্মাল হুইপ ক্রিম দিয়ে কাজ করি, এই ক্রিমটাও কিন্তু সেই ক্রিমের মতো না। আপনি যদি অতিরিক্ত মাত্রায়, আমি আবারও রিপিট করতেছি, আপনি যদি অতিরিক্ত মাত্রায় চকলেট পছন্দ করেন, তাহলেই আপনার জন্য আমি এই কেকটি সাজেস্ট করব। নর্মাল আমরা টুকটাক যারা চকলেট খাই পছন্দ করি, তারা কিন্তু এই কেকটা খুব একটা খেতে পারবেন না, কারণ এটা এতটাই চকলেটে ভরপুর। এই ক্রিমটা পুরোটাই হচ্ছে আমাদের গানাশ দিয়ে তৈরি করা হয়েছে। আমিও পার্সোনালি খুব একটা খেতে পারি না, তবে আমার বড় বোন পুরোটাই একাই শেষ করতে পারে। আর এই যে ডার্ক চকলেট ময়েস্ট কেকের বেসে কিন্তু আমরা কোনো প্রকার সুগার সিরাপ দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ ময়েস্ট কেকে আমাদের সুগার সিরাপের এক্সট্রা করে কোনো প্রয়োজন নেই। এই ক্রিমটা এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, পরবর্তীতে আরও অনেক ডার্ক হয়ে যায়। এই ধরনের কেকগুলোর ডেকোরেশন করতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ কালারটাই এতটা জোস। পুরোটাই চকলেট দিয়ে ভরপুর এবং কালারটা অনেক বেশি ডার্ক থাকে, যার কারণে কেকটা একদম ফুটে ওঠে। এবং এই কেকগুলোতে খুব একটা ডিজাইন করারও প্রয়োজন হয় না। আপনাদের সবার রিকোয়েস্টে আমি এই কেকের একটা অনলাইন ক্লাস রেখেছি, সেখানে থাকছে টোটাল 4টা কেক: ডার্ক চকলেট ময়েস্ট কেক, রেড ভেলভেট কেক, বাটার স্কচ কেক এবং পান্তান কেক। টোটাল এই 4টা কেকের ক্লাস করানো হবে। অফার ফি থাকছে মাত্র 710 টাকা। রেজিস্ট্রেশন করতে ইনবক্স করুন। তো দেখেন, এই কেকটা কাটার আগে কিন্তু ছুরিটাকে আপনাদেরকে অবশ্যই গরম পানির মধ্যে ক্লিন করে নিতে হবে, নইলে কিন্তু আপনি ভালো মতো কাটতে পারবেন না। দেখা যায় যে যখনই আপনি নাইফটা দিয়ে কেকটা কাটবেন, প্রত্যেকবারে কিন্তু গরম পানি দিয়ে নাইফটা ক্লিন করে নেবেন। এখন আমি একটু কাছ থেকে কেকের লেয়ারগুলো দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে।